দেশের ১০ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। রাজশাহীতে সকালে স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ। নগরীর পুরানো শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। রাজশাহী ও আশেপাশে এলাকায় রাতে ও সকালের কনকনে ঠান্ডা বাতাসের ফলে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি জ্বর সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ বাড়ছে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। নীলফামারীতে গত ৩ দিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবনের দুর্ভোগ নেমে এসেছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশা কম থাকায় সকালে সূর্যের দেখা মিলেছে। নওগাঁয় গত ৩ দিন থেকে সকালে সূর্য ওঠায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের খবর জানতে যাচ্ছি রাজশাহীতে। এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাজু, আজকের তাপমাত্রার কি খবর আছে আপনার কাছে? ফারজানা, গতকাল পর্যন্ত রাজশাহীতে যে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছিল তা আজকে কেটে গেছে। স্থানীয় আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন যে গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আজকে সকালে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। অর্থাৎ আজকে সকালে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। আর সকাল থেকে এখানে রোদ উঠেছে, যার জন্য সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। তো গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে বিষয়গুলো, যে সাধারণ মানুষ শীতে জুবুথুবু হয়ে পড়েছিল, তারা গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে ফুটপাতে তারা গরম কাপড়ের দোকানে কাপড় কেনায় ব্যস্ত ছিল। যার যেভাবে সম্বল তারা একটু করে গরম কাপড় কিনেছে এবং এই কাপড় কিনে তারা শীত নিবারণের চেষ্টা করেছে। স্থানীয়ভাবে জেলা প্রশাসন থেকে আমি খবর নিয়েছি, তারা বলেছে যে এরই মধ্যে ছিন্নমূল মানুষের মাঝে, হতদরিদ্র মানুষের মাঝে প্রায় ১০,০০০ কম্বল তারা বিতরণ করেছে। আরও কিছু কম্বল তাদের রয়েছে, সেগুলো এর মধ্যে বিতরণ করা হবে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্য আপনাকে একটু জানিয়ে রাখি, এখানকার যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি বলেছেন যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধ মানুষের ভিড় কিন্তু রাজশাহী মেডিকেল কলেজে বাড়ছে এবং সেখানে প্রতিদিন ৮০ থেকে ১২০ জন রোগী ভর্তি হচ্ছে। এবং শিশু ওয়ার্ডে যেখানে রয়েছে সেই ওয়ার্ডগুলোতে যেন ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে, এই জন্য বারান্দায় তারা কাপড় পর্দা টাঙার ব্যবস্থা করেছে। ফারজানা, আমরা জানছিলাম রাজশাহী থেকে শীতের খবর। এবারে যাচ্ছি নীলফামারীতে স্থানীয় প্রতিনিধি ইয়াসিন শিথুনের কাছে, তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শিথুন, শীতে কি প্রভাব পড়েছে জনজীবনে? ফারজানা, ইয়াসমিন, গত ৩ দিন ধরেই নীলফামারীতে তীব্র শীত, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় জনজীবনে নাবিশ্বাস নেমে এসেছে। ঘন কুয়াশার কারণে নীলফামারীতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল বিভিন্ন যানবাহন। তবে আজ সকাল থেকেই কিন্তু সূর্যের মুখ দেখা দিয়েছে। সূর্যের মুখ দেখা দেওয়ায় জনজীবনে স্বস্তি নেমেছে। আজ সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.০ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে সামনে আরও শৈত্যপ্রবাহ আসছে। এই শৈত্যপ্রবাহে কিন্তু এবং শীতে নীলফামারীতে ছিন্নমূল এবং শীতার্ত গরিব মানুষের মাঝে শীতবস্ত্রের অভাব দেখা দিয়েছে। আমি নীলফামারী জেলা প্রশাসক নাইরুজ্জামানের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে নীলফামারীতে এ পর্যন্ত ৩৫,০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, আরও বেশ কিছু কম্বল বিতরণ করা হবে। নীলফামারীতে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কাজের সন্ধানেও বের হয়ে সেভাবে কাজ পাচ্ছে না। তাদের জীবনে, আর্থিক জীবন এবং পারিবারিক সচ্ছলতায় প্রভাব দেখা দিয়েছে। ফারজানা, এই ছিল আমার কাছ থেকে নীলফামারীতে শীতের সর্বশেষ তথ্য।